পৃথিবীতে মনে হয় এদের চাইতে দুর্ভাগা দেশ মনে হয় আর একটাও নাই। আমি বলছি নিউজিল্যান্ডের কথা। তো আপনারা দেখতে পাইছেন নিউজিল্যান্ড কত ভদ্র একটা দেশ এবং তাদের প্লেয়ারগুলো কত ভদ্র। তবুও তারা ভদ্রতার মাঝে ক্রিকেটকে আগলে রেখেছে এবং তারা নিজের দেশকে এতটাই যে সম্মান করে, তাদের প্রতি সম্মান দেখে তারা আমাদের গোটা বিশ্ব অনেক মুগ্ধ হয়ে যায় এবং তারা এতটাই দুর্ভাগা যে এই বিশ্বকাপে আফগানিস্তানের মতন দলকেও হারতে হয়েছে। কিন্তু আমরা এটা কখনো দেখি না যে তাদের হারার মূল কারণটা কি। তাদের হারার মূল কারণটা আমরা দেখতে পেয়েছি এবং খুঁজে বের করেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমরা। তো তাদের হারার মূল কারণটা আপনারা দেখেন। ये जल्दी विकेट मिल जाती न्यूजीलैंड को। का बाउंड्री मिलती हुई लपक नहीं पाए, पकड़ नहीं पाए। बैलेंस से फील्डर, ये क्या किया आपने? सर देखने को मिलता नहीं है न्यूजीलैंड उससे कैच में लपकने की, लेकिन उसे पूरा नहीं कर पाए। एक और मौका हाथ से जाता रहा कि बाउंड्री लाइन के बाहर चले गए फील्डर। किस्मत जो है वो अफगानिस्तान के साथ में। এবং বলেন নিউজিল্যান্ড ভাই কেমন একটা দেশ। ভাই নিউজিল্যান্ডকে দেখেন, গত কয়েক বছরে অনেক ভালো ক্রিকেট খেলছে তারা। তাদের দেশে এমন কোনো দেশ নাই যে তাদেরকে সিরিজ হারিয়ে সিরিজ জয় করতে পারে। কিন্তু তারপরও দেখেন তারা বড় বড় মঞ্চে যে দুর্ভাগ্যজনকভাবে হেরেছে। এবং ভাই বুঝেছি না তাদের ভাগ্য কতটা খারাপ। আসলে নিউজিল্যান্ডের কথা মনে পড়লেই নিজেরই চোখ দিয়ে যেন জানি পানি চলে আসে, আবেগ ধরে রাখতে পারি না। আসলে ভাই বাংলাদেশের পর যদি কোনো দেশকে সাপোর্ট করতে হয় একমাত্র নিউজিল্যান্ড কি করব। নিউজিল্যান্ডের কথা মনে পড়লে আসলে অনেক কষ্ট লাগে ভাই, কারণ তারা এত ভদ্র দেশ, এত ভদ্র প্লেয়ার, এত ভালো প্লেয়ার আছে তাদের, এত তারা ভালো ক্রিকেট খেলে, তবুও তাদের ভাগ্যের কাছে তারা হেরে যায়। তো কালকের তাদের ম্যাচটা, বিশ্বকাপের ম্যাচটা হারার জন্য আফগানিস্তানের সাথে দায়ী সবচাইতে বড় কারণ হচ্ছে তাদের বাজে ফিল্ডিং। তারা এতটাই বাজে ফিল্ডিং করেছে যে অনেকগুলো ক্যাচ মিস করেছে, তারা রান আউট মিস করেছে এবং ভালো ব্যাটিংও করতে পারেনি তারা। তার জন্যে তারা ম্যাচটা অনেকটাই তাদের দুর্ভাগ্যজনকভাবে হারতে হয়েছে। না তো নিউজিল্যান্ডের মতো দেশ, এরকম একটা দেশকে হারানো এতটা সহজ নয়।